সো আজকে আমি মরিয়মের বাসায় যেয়ে দেখব মরিয়ম কি করছে। সো চলো মরিয়মের বাসায় যাওয়া যাক। সো আমি এখন এই বাসাটা ঢুকবো। সো দেখো আমি ঢুকে পড়েছি। সো দেখবো যে মরিয়ম এখন কি করছে। দেখলাম মরিয়মকে এখন আমি আনবো। সো দেখতে পাচ্ছ আমি এখন আনি নেই। সো এখন আনবো। মরিয়ম হচ্ছে মার্কেটে গেছিল তো তাই ও আর বাসায় ফিরেনি। সো এখনও বাসায় আসছে। সো এখন ও কাপড় চোপড় পাল্টাবে। তার জন্য তোমরা দেখো কিভাবে কাপড় চোপড় পাল্টাচ্ছে। প্রথমে দেখো কি করে। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আই এম মরিয়ম। সো দেখতে পাচ্ছ আমি এখন আমার মা বাবার বাসায় যাব। সো এখন আমি কি করব? সো চলো এখন আমার যা মন চাই তা করি। আগে আমার বাচ্চাটাকে আনেনি। আমার বাচ্চাটা এদিকে কান্না করছে নাকি? আই হ্যাঁ, আমার বাচ্চা কান্না করছে, দৌড় মারো। উলে উলে কান্দে না কান্দে না কান্দে না। আমার মিষ্টি বমি বমি ঢেক আসে কেন? ঘুমাও বাবু, ঘুমাও বাবু, ঘুমাও বাবু, ঘুমাও বাবু। সো চলো এবার আমি যাই, ওকে ঘুম পাড়াই দিচ্ছি। হ্যাঁ, এবার উঠে গেল কেন? ঘুমা 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 ঘুমা, তুমি ঘুমাও। সো এখন আমার যাওয়া লাগবে গোসল করতে। সো এখন আমি একটা জামা নিয়ে যাব। না, এটা বেশি পছন্দ হচ্ছে না। কোনটা যে পরবো তোমরা দেখো তো কোনটা পরা যায়। কি যে করবো, আচ্ছা এটাই পরবো। সো আমি এখন গেতাছি, মানে যাইতাছি। এখন সব কিছু আটকিয়ে প্যান্টটা পরে এখন যাব। এখন একটু গান গেয়ে নিই। আমি আমার ইয়া পরের ডানাটা খুলে নিই। সো এইবার আমি আমার মুখে বলতে গেলে কি জানি একটা থাকে, আগে খুলে নিই। ব্যাগ খুললাম, ব্যাগটা রেখে দিলাম। সো এখন আমার আরও কিছু খোলা লাগবে। এখন আমি খুলবো পায়ের জুতাটা খুলে নিলাম। সো এখন আমি কানের দুল পরলাম, এটা স্পিকারটা রেখে দিলাম। এখন ব্যাগ নিলাম, আমি আমার বাচ্চাটাকে কোলে নিলাম। আমি ঘুম পাড়াবো না বলছিলাম, ওলে আমার মিষ্টি মেয়ে, ওকে থুয়ে। সো এখন আমি হচ্ছে গোসল করতে যাব। সো দেখতে পাচ্ছ আমি একটু পরে ড্রয়ারটা খুলবো। দেখো আমি এখন ড্রয়ার খুলে কোন জামাটা নিই, কি কালার। ও আগে জামা নিলাম, কি কালার জামাটা দিয়ে নিব। ওই কালারটা নেওয়া লাগবে। আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছে। এখন আমি এটা দুইটাই নিয়ে যাবো, কারণ আমার দুইটাই পছন্দ হয়েছে। আবার মার বাসায় যাওয়া লাগবে। যাই এবার হচ্ছে ওই তাকের ওখানে পড়ে গেল, তাকের ওখানে না ওপরে রেখে দিই। এবার ওই জামাটা কী করবো, ওখানে রেখে দিই। সে এবার আমি গোসলে ঢুকবো। সো দেখতে পাচ্ছ হ্যাঁ, আইটা কি জানি নিতে ভুলে গেলাম। হাই এবার কি নেব আমি? ওহো, আমি তো সব কিছুই নিয়েছি। এবার যাই গোসল করি। লা 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 La 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 la। ও এখন তো আবার শ্যাম্পু দেওয়া লাগবে, তাড়াতাড়ি দিয়ে নি। হাতে উঠছে না কেন? সো এখন আমি শ্যাম্পু নিব। শ্যাম্পুটা নিলাম। এবার যাই ভিতরে ঢুকি, খালি গোসল করি। আহা কত আনন্দ। এই শ্যাম্পুটা ধুয়ে দিই। এবার কি দিব, এবার কি দেওয়া যায়? না, আজকে আর কিছু দিব না, শুধু একটু গোসল করি যাবো। এখন যাই তয়েলটা নিই। তয়েলটা কই গেল? এই তো। কত যে মজা করে আমি মুছি বলার বাহিরে।
জামাটা পরা লাগবে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, নাহলে রাত হয়ে যাবে। জামাটা পরে নিলাম, জামাটা রেখে দিলাম। সো এবার আহা একটু নিজে বেঁচে গেছি, নাহলে তো পড়েই যেতাম গা পানিতে পিছলা খেয়ে। ও দাঁতটা মেজেনি ই মাজতে মাজতে আমি তো পাগল হয়ে যাব, এত মাজা চাই নাকি। ই না, আর মাজবো না, থুই দি। পড়ে গেল তোর কুলি করিনি। হাতটা ধুয়ে নিলাম, শেষ, মুখ ধোয়া সব কিছু করা শেষ। এখন যাই, বসে পড়লাম। আবার ড্রয়ার করলাম কেন, ধর আর ভালোই লাগে না। কি যে একটা করব, আমার জানি কি পড়া হচ্ছে না, আমার সেটা মনে হচ্ছে। সো সো বন্ধুরা, এখন আমি আমার মায়ের বাসায় যাব। আমি রেডি হয়ে গিয়েছি, সো চলো যাওয়া যাক। আর আমি আমার মায়ের বাসায় ইফতারি করা পর্যন্ত থাকবো। সো আমি এখন গেলাম, বাই বাই। মা, তুই আসছিস? তুই আসছিস, আমাকে আগে ফোন দিয়ে বলবি না? যা, যেয়ে বসে পড়, আমি তোর জন্য কিছু বানাচ্ছি, অনেকদিন পরে তুই আসছিস। আচ্ছা মা, আমি বসছি, আমি তোর জন্য কিছু বানালাম, হ্যাঁ তুই দেখিস। হ্যাঁ, আর তোর বাচ্চাটাও তো অনেক সুন্দর। আচ্ছা, তোর বাচ্চা হলো কবে, আমাকে একটু বললি না তো? আরে মা, তুমি বাদ দাও তো। আচ্ছা মা, তুমি আমার জন্য কি রান্না করবে আমাকে একটু বলো, একটু তাড়াতাড়ি বলো। তুমি কি রান্না করবে আমার জন্য? আমি তোর জন্য কি রান্না করবো এটা তোকে বলা লাগবে এমন কোনো কথা আছে? যেটা রান্না করবো ওটাই খাবি। হ্যাঁ, আর আমি তোর জন্য এমন জিনিস রান্না করবো তুই খেয়ে একবারে মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি রান্না করলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা মা, তুমি রান্না করো, আমি তোমার রান্না দেখছি। আর তুমি তাড়াতাড়ি করো কিন্তু, আমার কিন্তু আগে বাসায় আগে বাসায় যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, আমি রান্না করছি, তুই আমার রান্না দেখিস, তাহলে আমি রান্না করি। আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্না করবো। সো দেখা যাক কি রান্না করা যায়। কি রান্না করব, তো অবাক হয়ে গেলাম, আমার মেয়েটা তো ফর্সা হলো। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি গেলাম তাহলে ওখানে। বাবা কি করে? বাবা তোর ওখানে ঘুমাচ্ছে। আচ্ছা, কিরে বাবা দেখে ঘুমায়? বাবা আমি এসে পড়েছি, আমি মরিয়ম। ওরে আল্লাহ, তুই এতদিন পরে তুই তুই এতদিন পরে আসবি, আমাকে ফোন দিয়ে বলবি না কি? তুই দেখি আসছো, তুই তোর বাচ্চাটাকে আমার কাছে দে, বাচ্চাটা অনেক সুন্দর। ওহো, আমার কি নানা বলা যাবে? তোর বাচ্চাটা অনেক সুন্দর। আচ্ছা বাবা, তাহলে তুমি আমার বাচ্চা নিয়ে থাকো, বসো ওখানে, তাহলে আমি গেলাম আম্মুর কাছে। যে টেবিলে বসে থাকি, দেখে আমার কি রান্না করছে। মা তুমি একটু তাড়াতাড়ি রান্না করো না, আমার তো আবার বাসায় যাওয়ার লাগবে। আচ্ছা আমি রান্না করছি, তুই তোর বাচ্চাটাকে দিয়ে এসছিস না? হ্যাঁ, দেখ এখন কি রান্না করি। নুডলস রান্না করবো আমার মেয়েটার জন্য, নুডলস অনেক পছন্দ করে। টমেটো কই? আয় হ্যাঁ, এই পড়ে গেল দেখি টমেটো। আরে আমার যে কত কিছু পড়ে যায় হাত থেকে বলার বাহিরে। আই, কেটে ফেললাম, ধুর দুধের বাচ্চি। নুডলস নুডলসটা তো আমার হাতে থেকে পড়ে গেল, আল্লাহ রে কি যে অবস্থা। এই তো হয়ে গেল, এবার আমি যাই। আমার হাতে এই নুডলসটা অনেক মজার। ও আগে ছোট থাকতে খেতে অনেক পছন্দ করতো নুডলস, তাই আমার বলা লাগে না, ওর বলা লাগে না, আমি ওকে বানিয়ে দিই, কারণ আমি ওর মা। এখন আমি একটা ফ্রিজ আটকালাম, দেখতেছি এখানে কি কি আছে। সো এখন ওখানে যাওয়া লাগবে, যাই এখন আবার নুডলস ভাজা লাগবে। চুলার তাপটা দিলাম, নুডলসটা উপরে নিলাম, হাতে একটা চামচ নিলাম,
আর লাড়া দিতে থাকলাম, লাড়া দিতে দিতে লাড়া দিলাম, হয়ে যাচ্ছি দিতে 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 ওরে আল্লাহ, আমি তো মনে কিছু পুড়েই যাচ্ছে। দিলাম দিলাম দিলাম, লাড়া দিলাম, আবারও দিলাম, কারণ নুডলস অনেক লাড়া দেওয়া লাগে। পানিও দিয়ে দিয়েছি। অনেক সুন্দর ঘ্রাণ। লাড়া দিলাম দিলাম দিলাম, অনেকক্ষণ যাবৎ লাড়া দিছি, 5 মিনিটের বেশি হয়ে গেছে। সো এখন আমার লাড়া দেওয়া শেষ। এখন তোর নুডলস হয়ে গেছে, একটু পরে ইফতারি করবি। এই তো এখন ইফতারি করবি তুই? হ্যাঁ মা, আমি ইফতারি করবো তো। তাহলে তুই বস ওদিক যায়। আচ্ছা মা, বসে থাকি। অনেক চিন্তা হচ্ছে, মেয়েটা তো গেল গা, যে লাড়া দি, অনেকক্ষণ তো হয়ে গেছে। প্রায় 10 মিনিট পর আমি লাড়া দিতে শেষ করে ফেললাম। যাই, এখন তো আবার নুডলস হয়ে গেছে, আর লাড়া দেওয়ার দরকার নেই, তাহলে আবার পুড়ে যাবে, আমার মেয়ে আর খেতে পারবে না। পড়ে গেল, দেখে চামচটা রেখে দিই। এটা ভাটি নি, ভাটি এই তো ভাটি। এই তো হাতে এখন নিলাম। ওরে আল্লাহ, এত গরম, আমার হাত মনে পুড়ে গেছে। আর আমি কি করবো? আমার মেয়ে দেখলে তো আমাকে বকাই দিয়ে দিবে। এই তো নুডলসটা রাখলাম, ইয়াটা ধুয়ে দিলাম। এখন একটা গ্লাস নিলাম। এই গ্লাস নিলাম। ফ্রিজটা খুললাম। এখানে তো নাইকা দুধ। ফ্রিজটা খুললাম, দুধ ঢাললাম, দুধ আবার জায়গা মতো ধুলাম, এরপর ফ্রিজটা আটকালাম, এরপর হাতে নিলাম, এগুলো দুইটা হাতে নিলাম, এরপরে ফুলের টপটা উপরে উঠালাম, চিঠিটা উপরে উঠালাম, চিঠির খামটাও উপরে উঠালাম। পড়ে গেল তো। দুধের ইয়াটা দিলাম, গ্লাসটা, আর হচ্ছে নুডলস দিলাম। সো এখন আমি আমার মেয়েকে ডাকবো। তুই দিয়ে আগে খামের ভিতরে। এই আসো, তোমার নুডলস হয়ে গিয়েছে, আর এমনি তো আজান দিই। আসো, তোমার নুডলস হয়ে গেছে তো, তোমার খাওয়া লাগবে না মরিয়ম, তাড়াতাড়ি চলো, তোমার নুডলস ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে আমি যাচ্ছি নুডলস খাওয়ার জন্য, আর দেখবো আমার নুডলসটা কেমন হয়েছে, আগের মতো হয়েছে নাকি এই বেশি মজা হয়নি। চলো, সো আমি এখন যাব। এই মা, তুমি আসছো না কেন? চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ আসছি তো রে। ও, কি সুন্দর ঘ্রাণ। তুই খেয়ে ফেল, এরপর আবার আজান দিয়ে দিলে আর খেতে পারবি না, তো নামাজ পড়তে যাওয়া লাগবে। তাড়াতাড়ি খায়া নেই, এরপরে তুই তো আবার রোজা রেখেছিস। মা, আমার মনে হচ্ছে এখন আজান দিয়ে দিবে। ওই তো আজান দিয়ে দিয়েছি, আগে নুডলসটা খাইনি, এরপরে পানি খাবো। আজকের নুডলসটা সেই মজা হয়েছিল মা, তো গ্যালাসটা নেই, খেয়ে নিয়ে দুধটাও সেই মজা ছিল। মা, তুমি এত সুন্দর রান্না করতে পারো, আমি ভাবতেও পারিনি। মা, একটু পরে আমার যাওয়ার লাগবে, তুমি যদি রাত্রের খাবার দিতে চাও তো দিও, না দিলে নাই। আর আমার আবার কাম কাজ আছে, তো বাসায় যাওয়া লাগবে, বুঝোই তো কি কাজ আছে। ইয়াহু। আচ্ছা মা, তোমার নুডলসটা অনেক মজা হয়েছিল, এত বড় সুন্দর নুডলস আমি কখনো খাইনি মা, তুমি অনেক সুন্দর করে রান্না করেছো। আচ্ছা রে, আমি তোর জন্য কিছু বানাচ্ছি। রাত্রে সন্ধ্যা হয়েছে না, একটু পরেই সন্ধ্যা মানে হয়েছে না, সন্ধ্যা হয়েছে একটু পরেই আমি তোর জন্য এটা বানিয়ে দিব সন্ধ্যার পরে। ওকে মা, এখন তুমি বানিয়ে দাও, তাহলে আমি এখন দেখি তুমি কিভাবে বানাও। তোমার নুডলসটাও সেই মজা, তোমার রান্নাটাও সেই মজা। দেখি দোলনায় উঠে পড়ি, মা আবার রান্না করতে পারে, আবার ডিস্টার্ব হতে পারে। সো এখন আমি রান্না করব।
এখানে অনেক জিনিসপত্র আছে, এখানে টেডি মেডি আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেখানে আমি রান্না করব। সো এখন কি রান্না করব, আমার ভাবতে ভাবতে আমার মা মাথা ব্যথা হয়ে যাচ্ছে। তো এই মেয়ের টেনশনে আর পারি না। মেয়েটা কেমন আছে, কি করছে, একটু ফোনও দেয় না। আবার অনেকদিন পর বাসায় আসলো, তো ফোন দেওয়ার দরকার ছিল। আমাদের বাসায় এমনি তো বেশি কিছু নাই। সো আমি এখন গোস্তটা উপরে উঠালাম। হ্যাঁ, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ! এই তাড়াতাড়ি লাড়া দি, তাড়াতাড়ি 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 লাড়া দিতে হবে। তাড়াতাড়ি লাড়া দিই, আবার আমার মেয়ে যদি জায়গা তারপরে আর খাবে না। তাড়াতাড়ি লাড়া দিতে হবে, কারণ এমনিতেও আমার ভাল লাগছে না শরীরটা। আবার ইফতারি সেহরি ইফতারি খাওয়াও শেষ। এখন আমার মেয়েটার জন্য কিছু রান্না করছি। মেয়েটা আমার সন্ধ্যার খাবার খেয়ে তারপরেই যাবে গা। আল্লাহ, আমার মেয়েটাকে বলা লাগবে এই যে আমার বাসায় আসতে। হয়ে গেল, এবার রেখে দিই। প্রায় আধা ঘন্টার মতোই হয়েছে। এখন আমি এটা তুললাম, পড়ে গেল। যাই ওখানে রেখে দিই টেবিলে। এইবার গ্লাসটায় পানি ভরি। গ্লাসটায় পানি ভরা শেষ। এবার ভাটিটার উপরে গোস্তটা রাখি, আর কড়াইটা উঠায় থুই, আর হচ্ছে চামচটা উঠায় থুই, আর ওই যে এই ভাটিগুলাও উপরে উঠায় থুই। এবার আমার মেয়েটাকে ডাকা লাগবে। মরিয়ম মরিয়ম, তুমি কি খাবে না? সন্ধ্যার পরে যে নাস্তা আছে, নাস্তাটা তো খাওয়া লাগবে। হ্যাঁ মা, আমি এসে পড়েছি খাওয়ার জন্য, আমাকে দাও তাড়াতাড়ি, আমার খুব খিদা লেগেছে। হ্যাঁ, খুব ঘুম পেয়েছে। আচ্ছা তুমি খাও তাহলে, তাহলে আমি দেখতেছি তুমি কিভাবে খাও। আর মরিয়ম শোনো, আমি এখন তোমার বাবার কাছে যে বসলাম, কেমন? যে বসে থাকি। মা তো আবার গেল, এখন আবার খেয়ে ফেলতে হবে, যে খেয়ে ফেলি। খাওয়া তো শেষ হয়ে গেল, গ্লাসটা এখন এটার উপরে রাখি। এবার মার কাছে যাই। মা, আমি তাহলে এখন একটু পরে বাসায় যাবো গা, মানে এখনই বাসায় যাবো গা। তুমি কিছু মনে করো না, আমি আবার অনেকদিন পরে আসতে পারি বা কালকেও আসতে পারি। আবার আমার বাচ্চাও খেয়াল রাখা লাগে, তাই জন্যই কালকে আসতে পারি। আমার মেয়ে পরে মিলে আসবি তাহলে। অনেকদিন পরে আসলো, একটা না কয়েকদিন, এক সপ্তাহ আসলেই তো হয়। মনে হয় আর আসবে না। আর কি করার। আচ্ছা তুই কি আর আসবি না আমাদের বাসায়? আর আমার অনেক মন খারাপ হচ্ছে, তোর বাবা তোর মেয়েটাকে দেখছিল। মা, ঘরের কাজ অনেক, তাই তো মার সাথে দেখা করতে পারবো না। আচ্ছা তাহলে আমার মেয়েকে এখন যাবে কাম। বাবা তাহলে আমি গেলাম, আমার কাজ আছে, আর আমার মেয়েটাকে এখনই দিয়ে দাও। আর আমি এখনই যাবো গা। আর ভালো লাগে না, এত কাজ করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তুই আসিস আমার বাসায় মরিয়ম। আচ্ছা মা, আমি তোমার বাসায় আসবো, তাহলে একটা কানে কানে কথা বলি, আগে হ্যান্ডশেক করে নিই। মা, আমি এখন তোমাকে বলছি, মা শোনো, আমি কয়দিন পরে তোমার বাসায় আসবো, আমার বাচ্চাটা বড় হলে এরপর আমাকে জন্য একটা জিনিস করে দেও, ওকে, মানে খাবারের পার্টি। তাহলে আমি এখন গেলাম। বাবা, বাবা তুমি আমার মেয়েটাকে দিয়ে দাও, আমি এখন যাবো গা। তাহলে তাহলে আমি এখন গেলাম বাবা। মা, আমরা গেলাম। ওকে, গেলাম। আর কি করার, বাবা মার বাসার থেকে তো যেতেই হবে। উড়িল্লা, আমার মেয়ে গেল গা, তো তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো, চলো চলো চলো, তাড়াতাড়ি 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 আসো। চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে বাবা মা, এখন আমি যাব। হ্যাঁ, আমার জন্য কষ্ট পেও না, রাত হয়ে গেছে আবার। বাবা মা, তাহলে আমি এখন গেলাম। হ্যাঁ, আবার আবার পরে আসতে পারি, ওকে। আর এখন আমার অনেক কাজ আছে, গেলাম।
যেতেই তো হবে, যাই তাড়াতাড়ি যাই। এসে পড়লাম। সো আমি এখন বাস নিব, মানে গাড়ি নিব, দেখি গাড়ি আসে নাকি। ওই যে একটা গাড়ি। এই দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি যাব। কোথায় যাবেন আপনি? এই যে জায়গায়, ওই একটু সামনে। আচ্ছা আচ্ছা চলুন। হাই সবাইকে, বাই। এবার আমি যাব। আল্লাহ কি ভয়ঙ্কর! ভূ ভূ এই ভাই, আপনি কি পাগল নাকি? আপনি আমাকে নামিয়ে দিলেন কেন? হ্যাঁ আমি একটু যাচ্ছি না, আপনাকে তো বলে উঠলাম। ও সরি আপু, আমি তাকে নানি আবার ফালিয়ে দিচ্ছি। এসে পড়েছি আমার বাসায়। সো আমি এখন আমার বাসায় এসে পড়েছি, গেটটা আটকে ফেললাম, পর্দাটা উঠিয়ে দিলাম। এখন আমি একটু যাই। ঘড়ি তো কয়টা বাজে? ও এটা তো আমার বড় হয়ে যায়, আমার এই মেয়েটাকে এই জামা কাপড় পরাবো। আগে যাই, যে আমি আমার মেয়েটাকে ধুয়ে আসি। এবার যাই টয়লেটে, যে জামাটা পাল্টি ফেল, জামা যেটা পরছিলাম ওটাই পরে ফেললাম। কি যে এখন করব ভাবতাছি আর পারতাছি না। কি করব? যাই রুমে যাই, যে একটু বসলাম, যে রুমে বসি। আমার ঘুম ধরে গেল। ওরে আল্লাহ, আমি ঘুমিয়ে গেছিলাম আবার। আর এখন তো আমার ঘুমানোরই পাল্লা। আচ্ছা যাই খাটের উপরে উঠি। আহ খুব ঘুমিয়ে দিল। বাই বাই।